ওই তোমার তরবারিটা দাও তো, একটু একটু ফায়ারিং করে নেই, এবারই বোধহয় পারবো। ধরো ধরো তুমি ধরো। উহ, উহ, এই সবাই বসো, আর ঝাঁসি রানী তুমি দাঁড়িয়ে থাকো। তোমার হাতে সে তরবারি কোথায়? আরে আমার নাম হচ্ছে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, খাল আছে তরোয়াল নাই। বলো কি? সেই ইংরেজের গুলি গালা করলো সেদিন, সেই গুলি গালার সেই ধোঁয়াতে আমি সে তরোয়ালটা কোথায় হারিয়ে ফেলেছি। ওহো চিন্তা নেই, তুমি এদিকে দেখে রাখবে যাতে ইংরেজ না আসে। উফ, দিনেশ তোমার একই অবস্থা। আর বলো না, মশারা কামড়াচ্ছে মনে হয় ডেঙ্গু হয়ে যাবে। আরে মশা কামড়ানো পরের প্রশ্ন, দেশকে আগে স্বাধীন করার চেষ্টা করো। আর কি বলবো, আমার বাবা কাকা তো সব তো বোম মেরে গুলি করে সব মেরে ফেললো। আমরা আর আসতে পারি, ওদের আগে শেষ করবো। আমাদের শক্তি এই লাঠিতে, এই লাঠি আমাদের শক্তি, আর এই ঢাল, এছাড়া আমাদের কাছে কিচ্ছু নেই। ওদের কাছে আছে গুলি, AK-56 পিস্তল আর বোমা, সেসব তো আমাদের কাছে কিছুই নেই। তোমরা বলো আমি কি এখানে থাকবো, না দেশ স্বাধীন না করে আমরা চলে যাবো? বলো, তোমরা নিজেরা ঠিক করবে। আমাদের দলে আর বেশি লোক নেই, কি করতে পারি বলো? আমরা মনে হয় আর দেশ স্বাধীন করতে পারবো না। মনটাকে শক্ত করো, ঠিক বলছি তো আমি? হ্যাঁ, শক্ত না করলে একেবারে ইংরেজ আমাদের একেবারে পায়ের তলায় মারিয়ে দিয়ে চলে যাবে। আর আমরা একটু বসছি, তুমি চারিধারে নজর রাখো, মানে ইংরেজ না আসতে পারে এখানে, ঠিক আছে? আমরা সবাই একসঙ্গে থাকতে হবে। হ্যাঁ, ওরা আমাদের সবাইকে শেষ করে দিয়েছে, আমাদের পরিবারের তো আর কেউ বেঁচে নেই, এবার আমরা দুজন বেঁচে আছি, তুমি কিন্তু ওদেরকে ছাড়বে না। ঠিক বলেছিস বেটি, ওরা আমাদের সব পরিবার সবাইকে শেষ করে দিয়েছে, কিন্তু আমরা এর বদলা নেবই। হ্যাঁ, আজকে 14ই আগস্ট, কালকে আমাদের হয়তো এখানে থাকতে দেবে না। হ্যাঁ, যে কটা বাঙালিকে পাবো গোলে করে মাথার খুঁড়ি উড়িয়ে দেবো। আমার পাটা খোঁড়া, আমি আস্তে আস্তে হাঁটছি, তুইও আমার সাথে আস্তে আস্তে হাঁট। ঠিক আছে। ওই কটা বাঙালির ওই দেখা যাচ্ছে না, হ্যাঁ, ওদের মাথার খোলে উড়িয়ে দেবো। তোমরা সবাই হুঁশিয়ার থাকো, হুঁশিয়ার। সবাই হুঁশিয়ার, এগিয়ে চলো। আমাদের যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে, চেষ্টা করব। ওই ইংরেজ আসছে। দিনেশ, দিনেশ, হুঁশিয়ার, হ্যাঁ, সবাই সাবধান, আমাদের এই যুদ্ধে জয়ী হওয়া দরকার, দেশটাকে স্বাধীন করতে হবে। হ্যাঁ, এবার মনে হয় আমাদের স্বাধীন করতে পারবো। আমার গায়ে যখন টপর টপর করে ফুটছে, একটা বুড়ো লোক, একটা মেয়ে, আমার একটা ভূত। না থাক, সবাই একসঙ্গে আমরা আক্রমণ করব। কিন্তু বাদল, হ্যাঁ বিনয়দা, আমি কি ইংরেজদের গুলি করতে যাবো? ওহ, এই তোমার এই বালের বন্ধু, দূর ফেলে দাও ওদিকে। আমার মনে হচ্ছে, এবার আমার মনে পড়েছে, কালকে যখন 2টো টাকা ছিল পকেটে, সেই টাকা নিয়ে যখন ওই দারেপুরি বাজারে চপ কিনেছি 4টে, জানো? সে খেয়ে যেই চপটাকে গালে দিলাম, আর অমনি ইংরেজ তাড়া করলো, আর একটু জল খেতে পারিনি, পেটটা ফুলে একবার ঢাক হয়ে আছে। ওহ, যেন কড়াং কড়াং করে বাজছে। ওই তোমার তরবারিটা দাও তো, একটু একটু ফায়ারিং করে নেই, এবারই বোধহয় পারবো। ধরো ধরো, তোমরা কেন পড়ে যাচ্ছ? সবাই মুভ, আমি আমি ওখানে গিয়ে বাস্ট করে দিয়ে আসি। আমার সেই পেটটা মশাচ্ছে, আমি যাব ওখানে গিয়ে ইংরেজি কিভাবে সাক্ষী দিতে হয়, আর তোমরা ছুটে যাবে গিয়ে দুজনকে জাপটে ধরবে যখন বলবো ফায়ার। ঠিক আছে, আমি আগে ছুটে যাচ্ছি, চিন্তার কারণ নেই। বোমটা ফেলে এসো, হ্যাঁ, বল করবে। অবশ্যই অবশ্যই, তোমরা শুধু ডাকলেই চলে যাবে, তোমরা রেডি থেকো। যাচ্ছি হ্যাঁ, যাচ্ছি, আর হয়তো বাঁচবো না, এটা হয়তো সেই দিন ওদের কাছে বন্দুক আছে, কিন্তু চেষ্টা করছে আমার যাওয়ার, গেলে পর হয়তো বোম বাস্টিং করে আমাকে মেরে দেবো, কিন্তু না, আমার পেটে একটা প্রচন্ড যন্ত্রণা ভাব দিতে চেষ্টা করে যাচ্ছি। ফায়ার ফায়ার ফায়ার। চলে এসো, ওকে মারো, ওকে মারো, ওকে মারো। আজ আমরা দেশটাকে স্বাধীন করার জায়গা চলে এসেছি, ইংরেজ পুরো শেষ। বন্দে মাতরম! আমরা দেশটাকে আজ স্বাধীন ভারত বলে প্রকাশিত করলাম। আজকে 1947 সালে 15ই আগস্ট দিনটা উদযাপিত হবে। বন্দে মাতরম! সবাই স্যালুট করো। বন্ধুরা, 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল 15ই আগস্ট, সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি, দেশ স্বাধীনের যে ভিডিও। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিও। বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে